তোমাদের সবাইকে স্বাগত। কালকে যে ইতিহাস পরীক্ষা রয়েছে সেই ইতিহাস পরীক্ষার বড় প্রশ্নের শেষ মুহূর্তে সাজেশন, অর্থাৎ কালকে কোন বড় প্রশ্নগুলি আসতে চলেছে, সেই প্রশ্নগুলিকে তোমরা কোন প্রশ্নগুলিকে দেখে যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের ইতিহাসে 8টা অধ্যায় রয়েছে। 8টা অধ্যায়ের মধ্যে তোমাদের টোটাল প্রশ্ন আসে 10টার মধ্যে তোমাদের 5টা করতে হয়, একটাতে 8 মার্ক। তো তোমরা 8টা অধ্যায়ের মধ্যে শেষ মুহূর্তে তোমরা 6টা অধ্যায় করে যাও। যদি না রেডি থাকে 8টা অধ্যায়, তোমরা 6টা অধ্যায় করে যাও। 6টা অধ্যায়ের মধ্যে 5টা প্রশ্ন, তো একটা অধ্যায়ে তো একটা করে প্রশ্ন দেওয়া থাকে, তো একটা অধ্যায় বেশি করে যাও। 6টা অধ্যায়, টোটাল 8টা অধ্যায়ের মধ্যে। এখানে প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলি রয়েছে: পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। 2 নম্বর, মিথ, উপকথা ও লেজেন্ড পুরা কাহিনী বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। দ্বিতীয় অধ্যায় রয়েছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হফসান লেনিন তত্ত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, এখানে এই অধ্যায়ে একটা প্রশ্ন। তৃতীয় অধ্যায়ে অবশিল্পায়ন বলতে কী বোঝো? ঔপনিবেশিক আমলে ভারতের অবশিল্পায়নের ফলাফল সম্পর্কে আলোচনা করো। আর আরেকটা প্রশ্ন রয়েছে, ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? ভারতের অর্থনীতিতে রেলপথ সুফল ও কুফল প্রভাব আলোচনা করো। চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, একজন সমাজ সংস্কারক ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 2 নম্বরে রয়েছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরের অধ্যায় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিবরণ দাও। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কীরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিরাট ষড়যন্ত্র মামলা কি? এর ফলাফল কি হয়েছিল? ষষ্ঠ অধ্যায় ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর থেকে গুরুত্বপূর্ণ, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। সপ্তম অধ্যায়ে যে প্রশ্ন রয়েছে, ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। এখানে একটা প্রশ্ন রয়েছে। অষ্টম অধ্যায়, লাস্ট অধ্যায়ে রয়েছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই অধ্যায়ের আগেরবার সার্কের প্রশ্নটি এসেছিল, এবারে এটা এই প্রশ্নটি আসার চান্স প্রবল। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না, এবং পরবর্তী অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের মতো এতটুকুই, এবং আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে।